তোমাকে তো কতটা আমি বাঁচিয়ে দিলাম, না মনে আছে নাকি? হ্যাঁ 200 করে দিজিएगा পুরা। তোমাদের জন্য আমাদের বাইক ট্যাক্সির বাজার নষ্ট হচ্ছে। যদি পারো সবাই ইনড্রাইভটাকে প্লিজ অ্যাভয়েড করো, প্লিজ বন্ধ করো ইনড্রাইভ। নমস্কার বন্ধুরা, সবাইকে শুভ সকাল, মানে শুভ দুপুর, সকাল নয় দুপুর, কারণ এখন বাজে হচ্ছে দুপুরে 1টা। তবে আমি হাসছি, আমার কষ্টও হচ্ছে, পরিমাণে ঠান্ডা লেগেছে তোমাদের কি বলবো। তো যাই হোক, এখন বাজে হচ্ছে দুপুরে 1টা আর এখন কাজে বেরিয়ে পড়েছি। সকাল সকাল বেরোতাম ভাই, সকাল সকাল বেরোবো কি, মানে এত মাথা যন্ত্রণা করছে না, হেলমেট পরলে বিশাল মাথা যন্ত্রণা করছে। তো ওই কারণে আমি আর সকাল সকাল বেরোতে পারিনি, তাও বেলা করে বেরোলাম। তো যাই হোক, চলো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো। আর চ্যানেল নতুন হয়ে থাকলে ভাই চ্যানেলটাকে অবশ্যই একটু সাবস্ক্রাইব করে দিও। ওকে, তো চলো ভাই, আজকের দিনের প্রথম অর্ডার উবেরে। আর এই অর্ডারটা নয়াবাদ থেকে কাস্টমার যাবে হচ্ছে রবীন্দ্র সরোবর। চলো কি কাস্টমারকে ফাটাফাট পিক আপটা করি। চলো ভাই, চলে এসেছি কাস্টমারের লোকেশানে। অ্যান্ড দেখি আবার কাস্টমার কোথায়, ফোন করতে হবে মনে হয়, নাকি ইনি আপনার? হ্যাঁ 9704। ক্যাশ করবেন না অনলাইন? বলুন ক্যাশ করবেন না অনলাইন করবেন? আচ্ছা ঠিক আছে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। 103 স্টোর, হ্যাঁ হ্যাঁ ওটাই, হ্যাঁ ঠিক আছে। তো চলো প্রথম অর্ডারটা নামিয়ে দিলাম কাস্টমারকে। অ্যান্ড এবারে দেখি এখান দিয়ে আবার কখন কোথায় বুকিং পাই। তো এই একটা বুকিং পেলাম, দেখি এই অর্ডারটা অ্যাকসেপ্ট হবে কি জানি না। হয়ে গেছে, 100 মিটার মতন পিক আপ আছে। তো চলো, আপনার দাঁড়া 5459। ক্যাশ করবেন না অনলাইন? ক্যাশ করবেন না অনলাইন করবেন? ঠিক আছে, স্ক্যানারে করে দেবেন না, এখানে করে দেবেন। যাবেন কোথায়? গোল্ডেন গেট? ওই ওই হলো গোল্ডেন গেট আর ভূতরাজা দিলবার একই, পাশাপাশি দুটোই। না ঠিক আছে, পাশাপাশি দুটো। হ্যাঁ ঠিক আছে। তো ভাই চলো, ওই কাস্টমারটাকে নামানোর সাথে সাথে আরেকটা বুকিং পেয়েছিলাম র্যাপিডোতে। আর এটা কাস্টমার যাবে হচ্ছে সল্টলেক সেক্টর 5, বাট কাস্টমারের লোকেশন ছিল নেতাজি নগর, মানে 1.5 না 6 কিলোমিটার মতন পিক আপ ছিল। বাট কাস্টমার ফোন করে বললো আপনি এইচবি বাস স্ট্যান্ডের সামনে দাঁড়ান, আমি যাচ্ছি। কি জানি হয়তো কাস্টমার অটো করে আসতে হয়। যাই হোক, চলো চলে এসেছি এইচবি বাস স্ট্যান্ডের সামনেই। আচ্ছা আপনার সিগনাল দাঁড়াতে, আমি সিগনাল দাঁড়িয়ে গেছিলাম। ওটিপিটা একটু বলুন। 1258। যতটা যতটা পারবো দেওয়ার চেষ্টা করবো, যতটা পারবো। 142, হ্যাঁ ভাগ্যটা কাজ করলো না। যতটা পেরেছি চেষ্টা করলাম। হ্যাঁ কি করি, তোমার কিছু করার নেই, জ্যামটা এত ছিল। ওই স্কুলটার জন্য যে আমারও বেশি হয়। ওই স্কুলটার জন্য না, ওটা আমার হ্যাঁ, মাথায় ছিল না। ওই স্কুলটার আমি কথা তো বলেই ভুলে দিলাম প্রথমে যে ওখানে জাম হবেই। ওদিক দিয়ে আসলে মনে হতো না, দিয়ে আসলে অনেক টাইম হয়তো 2-4 মিনিট হয়তো আগে পিছিয়ে হতো, একটু 19-20, এর বেশি কিচ্ছু না। One eternity later. 142। পুরোটা 140 দিলে হবে? তোমাকে তো কতটা আমি বাঁচিয়ে দিলাম, না না, মনে আছে নাকি? এখানে যা দেখাচ্ছে সেটা দিতে হবে দাদা, হ্যাঁ এখানে যা দেখাচ্ছে সেটা দিতে হবে, কারণ এখান দিয়ে আমাদেরই কাটবে, এই হিসাবেই কেটে নেয় আমাদের, বুঝতে পারলেন তো? দাঁড়া দাঁড়া দেখো। কারণ এই হিসাবে কাটে আমাদেরকে। চলো। ঠিক আছে ভাই, বললো 2 টাকা কম দিলে হবে, তোমার কিলোমিটার বাঁচিয়ে দিয়েছি, ঘন্টা কিলোমিটার বাঁচিয়েছি, সেই 14 কিলোমিটারই তো আমি এসছি। চলো ভাই, এখন আছি তো আপাতত সেক্টর 5-এ, একটু আগে দাঁড়াই, দেখি এখান দিয়ে কোনো বুকিং পাই কি পাই না। 2-1টা তো বাজছিল, ধরতে পারলাম না র্যাপিডোতে, তার মানে আছে, মোটামুটি আছে, দেখা যাক বাজে কি বাজে না। সবাই চলো, এখান দিয়ে একটা বুকিং পেলাম র্যাপিডোতে, দক্ষিণেশ্বর কাস্টমার যাবে। ফেয়ারটা ভাই কম দেখিয়েছে, সো কাস্টমারকে বলতে হবে, দেখি কি কাস্টমার বলে। ফেয়ার ঠিকঠাক পোষালে যাবো, নয়তো ক্যান্সেল করে দেবো, কিছু করার নেই। আপনার দক্ষিণেশ্বর? দক্ষিণেশ্বর, হ্যাঁ নিতেশ আছে। ওটিপিটা একটু, পেমেন্টটা কত দেখেছিল আপনাকে একটু বলতে পারবেন? 8660। তো পেমেন্টটা কত দেখেছিল একটু বলতে পারবেন? কিলোমিটারটা একটু দেখি জাস্ট, ওই পেমেন্টটা আপনাকে কত দেখেছিল একটু বলতে পারবেন? পেমেন্টটা কত দেখিয়েছিল একটু বলতে পারবেন? 140। একটু বাড়ি দেওয়া যাবে কি? একটু বাড়ি দেওয়া যাবে? কিলোমিটারটা 20 কিলোমিটার আছে তো, আমি ওই কারণে বলছি, নয়তো অসুविधा नहीं। 200 कर दीजिएगा पूरा। 20 किलोमीटर है ना, इसलिए बोल रहे हैं। देखिए आपको सीधा ही दिखा रहे हैं यहाँ पे,
एक्स्ट्रा भी नहीं मांगेंगे आपसे, पूरा किलोमीटर हिसाब से 10 रुपये ही मांग रहा है आपसे, कोई एक्स्ट्रा नहीं मांग रहा है। अगर दिक्कत है तो कोई दिक्कत नहीं है। 200 ठीक है, 30 रुपये ज़्यादा बढ़ा रहा नहीं भैया 20 किलोमीटर है ना, इसलिए बोल रहे हैं आपको। आपको दिखाई दे रहा है, आपको पहले देख लिए पर फिर बोले आपको। नहीं देखेगा, दे 20 किलोमीटर ही है। रैपिडो का मैप ही दिखा रहा है, कुछ नहीं दिखा रहा है अलग से, वही दिखा रहा है, पूरा पूरा दिखा रहा है, 20 किलोमीटर ही दिखा रहा है हमको। ठीक है, वही इसलिए पूछ रहे हैं, एक्स्ट्रा नहीं मांगेंगे आपसे, क्यों मांगेंगे एक्स्ट्रा? नहीं भैया वो नहीं, बाइक बूस्ट का ऑर्डर है ना, वो ऑर्डर कम दिखाता है, बहुत पैसा कम दिखाता है यहाँ पे। हाँ रख दो ना, फोटो चेंज कर दो हाँ यहीं पे रख दो, मेरा फोटो चेंज कर दो, टाइम लगेगा मुझे यहाँ पे ट्रैफिक। हाँ मतलब ये कर दो, कैंसिल कर दो मेरा, खत्म कर दो, मैं दे देता हूँ पैसा। চলো ভাই, কাস্টমারকে নামিয়ে দিলাম দক্ষিণেশ্বরে, ওই টার্নিংয়ের ওখানেই কাস্টমার নেমে গেছে। তো যাই হোক, চলো এবার দেখি এখান থেকে আবার কখন কোথায় বুকিং পাই। এখানে আশেপাশে কোথাও দাঁড়িয়ে থাকবো, বেকার আর কোথাও ঘুরবো না। 1 hour later. ভাই চলো, প্রায় এখানে 1 ঘন্টার উপরে দাঁড়িয়ে আছি, এখন একটা বুকিং পেলাম র্যাপিডোতে, আর কাস্টমার যাবে বিরাটির দিকে। যা হোক ধরে নিলাম, করবো ভাই, বসে থেকে থেকে পুরো 1 ঘন্টার উপরে হয়ে গেছে বসে আছি, না কোনো ভাড়া পাচ্ছে, কোনো অ্যাপে ভাড়া পাচ্ছে না, শরীরটাও ভাই একদম খারাপ লাগছে। তো চলো দেখি, কাস্টমারকে ফোন করতে হবে। আপনার ওটিপিটা একটু বলুন। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। চলো ভাই, ওই কাস্টমারটাকে নামিয়ে দিলাম, অ্যান্ড এখানে এসে এখন একটু দাঁড়িয়ে আছে, শরীরটা একদম ভাল লাগছে না, মানে কি বলবো, মানে কথা বলছি সেটাও কষ্ট হচ্ছে, শ্বাস নিচ্ছি কীরকম লাগছে, মাথা ব্যথা যন্ত্রণা করছে। ভাবলাম দাঁড়িয়ে থাকি একটুখানি, দেখি যদি এখান দিয়ে একটা বুকিং বা কোথাও যদি কিছু পাওয়া যায়। পুরো ফাঁকা হয়ে আছে অ্যাপ, কোনো অ্যাপই বাজছে না, জানি না কী হয়েছে এই কদিন। চলো দেখি এখান দিয়ে আবার কখন বুকিং পাওয়া যায়। সো ব্যাপারটা হচ্ছে গিয়ে যে অনেকে ফেসবুকে কমেন্ট করছে যে তোমাদের জন্য আমাদের বাইক ট্যাক্সির বাজার নষ্ট হচ্ছে। সো আমি মানে বুঝতে পারছি না যে কেন বা কী কারণ, ঠিক আছে। আর দ্বিতীয়ত কথা হচ্ছে, ওরা বলছে তোমরা কিলোমিটার এত কমে যাচ্ছ, ভাই 10 টাকা কিলোমিটার যাচ্ছে, এর থেকে আর কত বেশিতে যাবো? 15-20 টাকা কিলোমিটার নেবো নাকি? তো 10 টাকা কিলোমিটার তো নিচ্ছি কাস্টমারের কাছ থেকে। হ্যাঁ, 5-7 টাকা হেরফের হতেই পারে, সেটা সেটা আলাদা বিষয়, বাট এটাই হচ্ছে মেনলি রিজন যে আমাদের জন্য ভাই এরকম কিছুই নয়। যারা যারা মোটো ব্লগ করছে বা যারা যারা যে কোনো ব্লগ করছে, কোনো রকম তাদের জন্য কোনো ইস্যু না। সো এটা যারা ভাবছে ভাই, মানে আনলজিক্যালি কথা এগুলো, ঠিক আছে। তোমাদের মতামতে কী বলে তোমরা জানাও। আমাদের জন্য ভাই কোনোদিনই কিছু হয় না। সবথেকে বড় কথা হচ্ছে যে ওরা বলছে যে মানে আমাদের দেখা দেখি নাকি অনেক ছেলে কাজে ঢুকছে। ভাই আমি একটা কথা বলি, কারণ নিজস্ব যদি আমি যদি আজকে ইউটিউব না করতাম, আজকে আমার যদি কোনো রিলেটিভ থাকতো, যে থাকতো, সে আমার যদি ঢুকতো, কেউ এরকম করে অনেকে ঢুকছে কাজে, তো সের বেলায় দোষ নেই। আর আমাদের ভিডিও দেখে যদি একবার 1-2 জন ঢোকে, সেটা দোষ। তাই কিছু বলার নেই, এইসব নিয়ে আমি অত হেজাইও না, কিছু বলতেও চাই না। তো চলো দেখি এবার এখান দিয়ে কখন আবার বুকিং পাই। সবাই এখানে দাঁড়িয়ে তো কোনো বুকিং তো পেলাম না, ভাবছি একটু এগিয়ে যাই সামনের দিকে, তারপর দেখি কি হয়। এরকম এসে এসে কোনো বুকিং না পেলে না বিরক্ত লাগে। আর আমি ভাই সত্যি বলতে যা দেখাই তোমাদেরকে, সেটা রিয়েলিটিই দেখাই। যে আমার কম আর্নিং হলে সেটাও আমি তোমাদেরকে দেখাই কম হয়েছে, বেশি হলে সেটাও বলি হ্যাঁ ভাই এরকম হয়েছে, অ্যাভারেজ হয়েছে, এরকম বেশি হয়েছে, কোথায় গিয়ে কতক্ষণ দাঁড়িয়ে আছি বা কতক্ষণ পরে গিয়ে অর্ডার পাচ্ছি, সেটাও তোমাদের সঙ্গে আমি সব কিছু বলি। আমার কোনো মানে ওরকম কিছু নেই, যেটা রিয়েলিটি সেটাই দেখাবো, এর থেকে বেশি আর কিচ্ছু না। কারণ যারা কাজ করবে বা যারা হয়তো করছো, তারাও জানতে পারবে যে হ্যাঁ ঠিক আছে, দাদা যা বলছে সত্যি বলছে। আর ভাই আমি আগের ভিডিওতে বলেছিলাম যে আমি মানে শুধু বাইক ট্যাক্সি ভিডিও করব নাকি মানে অনেক রকম অন্যরকমও যদি ভিডিও করি বা ব্লগ বানাই, তো সেগুলো তোমরা দেখবে কি দেখবে না, তো সেটা নিয়ে আমি প্রশ্ন করেছিলাম। তো অনেকজনই 2-3 জন অ্যান্সার দিয়েছে যে হ্যাঁ দাদা তুমি যেরকম পারবে সেরকম করো, সবটাই দেখবো। তো থ্যাংক ইউ ভাই সবাইকে এতটা সাপোর্ট, এতটা ভালোবাসা দেওয়ার জন্য। সো এইভাবে সাপোর্ট করো, এইভাবে সাপোর্ট করতে থেকো। আর আমিও ভাই তোমাদের জন্যই যা বানাই, তোমাদের জন্যই, আর চেষ্টাও করবো যে তোমরা যেটা বলবে, যেরকম তোমরা চাইবে সেরকমভাবেই ভিডিও করার বা সেরকমভাবেই বলার। কারণ ভাই সত্যি বলতে আজকে যে ভালোবাসাটা পেয়েছি, সেটা শুধুমাত্র তোমাদের জন্য পেয়েছি। সেই জায়গায় যদি তোমাদের কথাই আমি না শুনি, তাহলে এটার কোনো দামই রইলো না। আজকে এখানটায় যারা আমাকে এনেছে, তারাই আমার কাছে অনেক দামি, আর তাদের কথা শোনা সেটা আমার কর্তব্য। আর ভাই যারা, একটা কথা বলি, যারা যারা নতুন বাইক ট্যাক্সি করবে বা বাইক ট্যাক্সির লাইনে আসছো, তো সবাইকে আমি একটাই কথা বলবো যে ভাই দেখো,
সবাই যদি পারো, মানে আমি ভিডিওর মধ্যে বলছি, এবার জানি না কজন কি করবে, কারণ সবাই দেখো এক না, তবুও আমি বলছি যদি পারো সবাই ইনড্রাইভটাকে প্লিজ অ্যাভয়েড করো, প্লিজ বন্ধ করো ইনড্রাইভ। যখন ইনড্রাইভের কাস্টমার দেখবে যে ইনড্রাইভে বুকিং করছি কোনো রাইডার নেই, তখন সেই কাস্টমার অন্য অ্যাপে আসতে বাধ্য হবে। সো তোমরা চেষ্টা করো ইনড্রাইভটাকে বন্ধ করার, কারণ ইনড্রাইভ যথেষ্ট পরিমাণে ছেঁচড়া হয়ে গেছে। আর ইনড্রাইভের ভাড়া মানে এত পরিমাণে কম, তুমি ভাবো না যদি র্যাপিডোতে বা উবেরে যদি একটা ভাড়া ঢোকে, তুমি সেখানে 10-20 টাকা কম আছে কি 20-30 টাকা কম আছে, সেখানে তুমি বলতে পারো কাস্টমারকে দাদা 30 টাকা বাড়িয়ে দেবেন, 20 টাকা বাড়িয়ে দেবেন, সেটা মানা যায়। বাট কোনো কোনো ক্ষেত্রে হয় না, যেখানে তোমার ইনড্রাইভে আমি নিজে দেখেছি না, 28 কিলোমিটারের ভাড়া কাস্টমার মেরে রেখেছে 150 টাকা, লাস্ট অপশান 180 টাকা, মানলাম 180, কাস্টমার নিয়েও নিল। এবার সেখানে তোমার 28 কিলোমিটার 180 টাকায় তো যাওয়া পসিবল না, 280 টাকা করতে হবে। তো সেখানে কি করতে হবে, 100 টাকা কাস্টমারের কাছে বেশি চাইতে হবে, তুমি অলরেডি বেশি মেরেছো, আবার বেশি চাইতে হবে। সো আমি এই কারণেই বলি যে ইনড্রাইভটাকে ভাই যথেষ্ট পরিমাণে অ্যাভয়েড করো, মানে যথেষ্ট পরিমাণে কি বেশি পুরো বন্ধই করে দাও, আমি সেটাই বলি, আমি নিজেও চালাই না, বন্ধ করে দাও। আমার কাছে আছে ঠিকই ইনড্রাইভ, আমি এখন অর্ডার মারিনি একটাও। তো চলো ভাই যাই হোক, বক করতে করতে চলে এলাম রোডের দিকে, এবার দেখি এখান থেকে কোথাও বুকিং পাই কি পাই না, কি করব কি করব না বুঝতে পারছি না। তো চলো ভাই একটা বুকিং ধরে নিয়েছি সল্টলেক সেক্টর 5, এখান দিয়েই বেজেছে, আর এখানেই কাস্টমার আছে, কিন্তু কোথায় আছে একবার ফোন করতে হচ্ছে তাহলে। হ্যাঁ সল্টলেক সেক্টর 5 তো, না না স্বপন আছে, একই নাম্বার আছে, দেখো ভালো করে চেক করো, ঠিক আছে 8075। ক্যাশ করবে না অনলাইন? স্ক্যানারে করে দেবে, বলে আমি স্ক্যানারে করে দেবে। 119, ঠিক আছে। চলো ভাই এখন আছি সেক্টর 5, আর এখন ঘড়িতে সময় হচ্ছে ভাই 6:19। এই গাড়ির তেলও নেই, গাড়ির তেলটা দেখি ভরাবো, এখানে এইচপি পাম্পটা আছে, পাম্পে আসার সময় দেখলাম এত ভিড়, তাই যেন দাঁড়ায়নি। এখন ভাই এই টাইমে যারা বুকিং করবে ভাই ভালো ফেয়ার দেখাবে, কারণ সার্চ দেবে সঙ্গে, হাই ডিমান্ড এরিয়া, কি আবার কখন অর্ডার পাই দেখা যাক। তো চলো ফাইনালি এখান থেকে একটা বুকিং পেয়ে গেছি, আর এই বুকিংটা পেয়েছি হচ্ছে উবেরে, কাস্টমার যাবে হচ্ছে ভাই হালতু। চলো কাস্টমারকে নামিয়ে এই অর্ডারটা ফেলেই বাড়ি চলে যাবো, এটাই লাস্ট অর্ডার আজকের মতন কাজ মায়ের ভোগে, তো এটাই নিয়ে ফেলে দিয়ে ফেটে পড়ি। পিক আপ ডিস্টেন্স মোটামুটি ওই 400 মিটার মতন ছিল। ভাই র্যাপিডোতে যদি অর্ডার দিত না এইসব বাড়ির দিকে, খুব খুশি হতাম, কারণ র্যাপিডোতে সার্চ দিচ্ছে এক্সট্রা, উবেরে দিচ্ছে না। র্যাপিডোতে যা বাজছে সব উল্টো উল্টো দিকে বাজছে। ওই রাংদে বাসান্তি ধাবা আছে, ওটার সামনে রয়েছে পুরো 2961। ক্যাশ করবেন না অনলাইন? অনলাইন করো, ঠিক আছে স্ক্যানারে করে দেবেন এখানে, একটু দাঁড়াও। হ্যাঁ কি বলছো? বলি স্ক্যানারে করে দেবে না, উবেরে করবেন না। হ্যাঁ হ্যাঁ, সে আপনি যেখানে ঠিক আছে। না আমি এর আগে অ্যামাজন পেটা না অনেক সময় কি থাকে, অন থাকে। আচ্ছা এবার ওটা অন করা থাকলে না, মানে এর আগে আমার হয়েছে, দুবার হয়েছে। আচ্ছা এবার অনেক সময় কি হয়, আমি তো উবেরে শাটলে আসি, আচ্ছা তো শাটলে অন থাকলে কি এবার আমি খেয়াল করি না যখন বুক করি, পরে আচ্ছা ওটা রয়েছে, ওটা তো চেঞ্জ করতে হয় ক্যাশে, তো পেমেন্ট হয়ে যায় আমার দিক থেকে। আচ্ছা তো ওটা কি হয় বলুন তো, পেমেন্টটা আমার দিক থেকে বেশিই হচ্ছে। হ্যাঁ। আছে, হ্যাঁ Amazon কিছুটা টাকা নিয়ে তারপর ড্রাইভারকে টাকাটা দেয়। হ্যাঁ হ্যাঁ ওই এবার জন্য ওটা দেখে আমার ড্রাইভার আরে গেছে, বলছে আপনার যদি অ্যামাজন পে বলে তাহলে আমি যেতামই না। ওই জন্য আমি আপনাকে জিজ্ঞাসা করে নিলাম। আমারটা ক্যাশ না, মানে ক্যাশ মানে অনলাইন। ঠিক আছে। তো ভাই চলো ওই অর্ডারটা ড্রপ করার পরে বাড়ি কাছাকাছি চলে এসেছি। সো আজকে কতক্ষণ কাজ করলাম আর কত কি আর্নিং হলো সেটা আমি তোমাদেরকে বলে দিই। আর আজকে কাজ করছি হচ্ছে দুপুর 1টা থেকে নিয়ে 7:30 পর্যন্ত। তো ভাই আর্নিং যেটা হয়েছে সেটা হচ্ছে সব টোটাল মিলিয়ে, তেল বাদ দিয়ে বলছি না, সব টোটাল মিলিয়ে 800 টাকা মতন আর্নিং হয়েছে। চলো ভিডিওটাকে এখানেই এন্ড করছি, অ্যান্ড ভিডিওটা তোমাদের কেমন লাগলো সেটা অবশ্যই একটু কমেন্ট করে জানিও। ভালো লেগে থাকলে লাইক শেয়ার সাবস্ক্রাইব সব করে দিও। ভাই চ্যানেলটাকে একটু ভাই সাবস্ক্রাইব করো ভাই। তো চলো তোমার সঙ্গে দেখা হচ্ছে আবার একটা পরে নতুন ভিডিওতে। ততক্ষণে সবাই সুস্থ থাকো, ভালো থাকো অ্যান্ড হাসি খুশি থাকো অলওয়েজ।